নবিউল্লাহর বিয়েতে এমন কি হলো কি পুরো রাস্তাকে জাম করে দিয়েছে এবং কেন গ্রামের লোকগুলো রাস্তাতে ইটগুলো ফেলে রেখেছে। আর নবিউল্লাহ বিয়ে করতে গিয়ে নিজে কি বললো আমাকে সেটাই শুনো। নবিউল্লাহর বিয়ে আছে আর নবিউল্লাহর এইটা দেখো, গেটআপটা দেখো, জাস্ট লাইক অসম আছে পুরোটা নাকি। আজকে কি রকম এক্সপেরিয়েন্স হচ্ছে? আনন্দ মানে ফার্স্ট টাইম নাকি? হ্যাঁ ফার্স্ট টাইম। क्या बोला तूने? আর আজকের ভিডিও ক্লিপ দেখে বুঝতে পেরে গেছো কতটা ইন্টারেস্টিং এবং ফাটাফাটি হতে চলেছে আজকে ব্লগটা। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তো সকাল সকাল স্করপিও এন গাড়িটাকে নিয়ে চলে এলাম সাজানোর জন্য এবং দেখতে পাচ্ছ যে আমাদের লন্ডন থেকে সেই বিখ্যাত মিস্ত্রিগুলোকে নিয়ে এসে কাজে লাগিয়ে দিয়েছি। তারপরে গাড়িতে কাপড় মারা এবং পাতা মারা কাজ কমপ্লিট হয়ে গেল। আর যখন ফুল লাগাতে শুরু করলাম তখন বরের লোকগুলো আমাকে ডেকে নিল বরের বাড়ির কাছে গাড়িটা সাজানোর জন্য। তো এবার তাড়াতাড়ি করে বরের বাড়ির কাছে আমি চলে যাব গাড়িটাকে নিয়ে সুন্দর করে। আর বিয়ে বাড়িতে এসে দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমি পাতাগুলো এখন মারতে শুরু করে দিয়েছি এবং প্রায় অনেকটা কাজ কমপ্লিটের পরে আমি ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যে। মানে গাড়ি সাজানো কমপ্লিট হয়ে গেল এবং ফাইনাল লুকটা দেখো, তো আমার পাশে চাচুকে মানিয়ে গেছে একবারে গোলাপ নিয়ে। আর গাড়িটা পুরো কাঁচা ফুলে সেজেছে এবং দেখো ইউনিক করে সাজাইছি। আর দেখা গেলে এটা ধুলাউড়িতে দ্বিতীয় মডেল সাজলো, মানে দ্বিতীয়বার সাজলো এই সেম মডেল। খুব খাতারনাক হয়ে আছে আর আমি পুরো ভাবে তোমাদেরকে দেখাচ্ছি। ওখানে বর রেডি আছে আর আমাকে তাড়াতাড়ি যেতে হবে বাড়ির কাছে স্নানটা। তারপরে বাড়িতে এসে স্নান টান করে আমি বাইক নিয়ে বেরিয়ে গিয়েছি বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যতে। আর বিয়ে বাড়িতে এসে বরের এক্সপিরিয়েন্স গুলো আমি কিছুটা জেনে নিব। জাস্ট লাইক অসম আছে পুরোটা নাকি। আজকে কি রকম এক্সপিরিয়েন্স হচ্ছে? আনন্দ মানে ফার্স্ট টাইম নাকি? তারপরে বর বাইরে এসে ড্রোন শুট করতে লেগে গেল চারোদিকটায় এবং আজকে বিয়ে গাড়িগুলো যাচ্ছে প্রায় 16-17টা গাড়ি। আর দেখতে পাচ্ছ এখানে পাটাকা লেগে গেছে। আর পাটাকা ফুটানো কমপ্লিটের পর সমস্ত লোক গাড়িগুলোতে বসতে লেগে গেল, বিকজ এখন টাইম হয়ে গেল 12:30 এবং লোক চাপা কমপ্লিটের পরে আমরা দেখতে পাচ্ছ সুন্দর করে গাড়িগুলোকে লাইন করে রেখে দিয়েছি এবং এখানে দাঁড়িয়ে আছি। অনেক গাড়ি পিছিয়ে গেছে ওঠার জন্য। তারপরে আমরা চলে এলাম বিয়ে বাড়ি এবং বিয়ে বাড়ির দৃশ্যটা দেখো, কত লোকের ভিড় লেগেছে এবং রাস্তাতে জাম লেগে গেছে দু সাইডে। আর রাস্তা ক্লিয়ারের পরে আমি গাড়িটাকে সুন্দর করে সাইড করে রেখে দিলাম এবং আমি এখন চললাম বিয়ে বাড়ি প্যান্ডেলের মধ্যে, কারণ কি আমাকে অনেকটা খিদা পেয়েছে ওঠার জন্য। আর প্যান্ডেলের মধ্যে এত ভিড় কি ভিতরে ঢুকতে পারছি না এবং অনেক কষ্টর পর আমরা ভিতরে জায়গা পেলাম আর সিটে বসে গেলাম এখন। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিটের পরে আমরা বাগানের সাইডে চলে এলাম যেখানে বর দাঁড়িয়ে আছে। আর ওখান থেকে হাওয়া টাওয়া খেয়ে আমরা বেরিয়ে গেলাম আবার বরের বাড়ির উদ্দেশ্যে টোটোতে চেপে, বিকজ বরের বাড়িতে আবার নতুন করে স্টেজ করতে হবে। কারণ কি এর আগের দিন আমরা করে গিয়েছিলাম হলুদ স্টেজ, আর এবার করতে হবে আমাদেরকে বউ বসার স্টেজ। আর এখন আমনিতলা স্ট্যান্ড জাম করে দিয়েছে, সবাই ধর্নাতে বসে গেছে ওঠার জন্য, আমাদের টোটোটা যেতে দিচ্ছে না। তাই আমরা ডিসাইড করেছি কুতুতলার বাগান হয়ে আমরা টোটোটাকে নিয়ে যাব ধুলাউড়ি স্ট্যান্ড পর্যন্ত। এবার আমরা কুতুতলার বাগানটাতে ঢুকে গেলাম আর দেখতে পাচ্ছ যে আমাদের টোটোতে সোফা টোফা সমস্ত কিছু লোড নিয়ে একবারে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। বিয়ের স্টেজ কমপ্লিটের পরে আমরা চলে এলাম সন্ধ্যার টাইমে বর বউকে নিয়ে যাওয়ার জন্য। আর দেখতে পাচ্ছ আমি স্করপিও এনের সানরুফ দিয়ে উঠে গেছি আর বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছ জাস্ট লাইক ওয়াসম হয়েছে, শুধু আমাদের দিকে শুধু সবাই তাকাচ্ছে। এবং আজকের ব্লগটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকে বিয়েতে এসেছিলাম আমরা সাটাঙ্গাপাড়া। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।